আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কারিনা কাপুরের ইন্সপায়ার্ড ড্রেস তৈরি করব। তো এই ড্রেসটা কিন্তু কারিনা কাপুরের অনেক বেশি ভাইরাল হয়েছে। তো কারিনা কাপুরের যেই ড্রেসটা, ওই ড্রেসের যে ফুলটা আছে সেই ফুলটা কিন্তু অতটা ক্লিয়ারভাবে বোঝা যায় না, ফুলের ডিজাইনটা। তো কাস্টমার আপু আমাকে বলেছিল আমি যেন আমার মতো করে কাজটা করে দিই সুন্দর করে। তো সম্পূর্ণ আমি আমার নিজস্ব আইডিয়া দিয়ে কাজটা আজকে করব। আমার উপরে যেহেতু দায়িত্বটা পড়েছে এটার ডিজাইনটা করার, তো আমি একটু টেনশনে আছি কিভাবে কি করব, কাস্টমার আপুর পছন্দ হবে কিনা। তো অনেক চিন্তা ভাবনা করে আমি একটা ডিজাইন ক্রিয়েট করেছি। আমি যখনই কোনো নতুন ডিজাইন করি আমি কিন্তু প্রথমে খাতা কলমে ডিজাইনটা আর্ট করে নিই, আর বেশ কয়েকটা ছবি আমি ঘাটাঘাটি করেছি এই ড্রেসটার, কারিনা কাপুরের। তো এখানে হচ্ছে আপু সুতির মধ্যে জামাটা করে দিতে বলেছে, আর ওড়নাটা হবে জর্জেটের মধ্যে। আর এই জর্জেটটা কিন্তু খুবই ভালো মানের, ভালো কোয়ালিটির কাপড়, ৬৬ কাউন্টের কাপড় এই জর্জেটটা। তো দোকানদার বলছিল এটার কোয়ালিটি যেরকম ভালো, গুণেও অনেক বেশি ভালো, আর প্রাইসটাও আমার কাছ থেকে ভালোই নিয়েছে। তো যাই হোক, আমার কাছে সব সময় কাজ করতে গেলে আমি কাপড়ের কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। যে কোনো কাজ করতে গেলে কাপড়টা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে কিন্তু ভালো লাগে না কাজ করলে, আর দেখতেও আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এখন কাজটা শুরু করব। প্রথমে আমি জামাটা কেটে নিয়েছি, আর এখন জামার হাতাটা কেটে নিচ্ছি। আর এই ড্রেসটাতে কিন্তু কারিনা কাপুরের জামার হাতাটা ছিল 3/4। তো আমার কাস্টমারেরও চাহিদা ছিল যেন 3/4 হাতাই আমি রাখি। আর আপু হচ্ছে আনস্টিচ নেবে ড্রেসটা, পরে উনি স্টিচ করে নেবে। তো এখানে হচ্ছে আমি এখন ওড়নাটা কাটিং করে নিচ্ছি। যেহেতু আমি কাপড় অনেক বেশি পরিমাণেই নিয়ে এসেছি, আর এই কাপড়টা এত বেশি ভালো লেগেছে আমার কাছে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি। যে কাপড়টা ভালো লাগে দেখা যায় একটু বেশি পরিমাণে নিয়ে আসলে পরবর্তীতে আমি আমার নিজের জন্য ড্রেস করি বা আমার মেয়ের জন্য ড্রেস করি। তো প্রথমে হচ্ছে আমি হোয়াইট পেস্ট দিয়ে কাজটা করছি। তো হোয়াইট পেস্টটা আমি প্রথমে রেডি করে নিয়েছি এনকে বাইন্ডার দিয়ে। আর হোয়াইট পেস্ট কিন্তু চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কম পড়ে যায়। তো হোয়াইট পেস্ট তৈরি যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আপুরা, তাহলে হোয়াইট পেস্ট তৈরি করা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে। তাহলে আপনাদের অনেকটাই খরচ কমে যাবে, সেই সাথে আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা হোয়াইট পেস্ট বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখা যায় অনেক সময় মসলিন অর্গানজাতে কাজ করলে, হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে অনেক সময় ফিনিশিংটা ভালো আসে না। সেক্ষেত্রে যদি বাসায় আপনারা হোয়াইট পেস্ট তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজের ফিনিশিংটা একদম খুবই সুন্দর মসৃণ আসবে। অনেক আপুরা বলে যে আপু হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে কাজ করেন, আমাদেরগুলো তো অনেক বেশি হালকা হয়ে যায়, আপনি কিভাবে কাজ করেন। তো সব কিছু নিয়েই হচ্ছে আপনাদেরকে জানাবো, একটা ভিডিও তৈরি করব। সেজন্য ভিডিওতে আপনাদেরকে কমেন্ট করতে হবে, আমাকে আপনাদের মতামত তো জানতে হবে। যদি আপনাদের মতামত পাই তাহলে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব হোয়াইট পেস্ট তৈরি করা। তো আমি এই ফুলটাই সিলেক্ট করে নিয়েছি। তো এই ফুলটা হচ্ছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। প্রথমে কিন্তু আমি খাতা কলমে ফুলটা প্রথমে ড্রয়িং করে নিয়েছি, আর কারিনা কাপুরের ফুলের ডিজাইনটা ওইরকম বোঝাই যাচ্ছিল না ভিডিওতে। তো আমি হচ্ছে আমার মতো করে আর্ট করে নিয়েছি। আর যেহেতু ডার্ক কালারের কাপড়, রং দেওয়ার পরে যখন শুকিয়ে যাচ্ছে রংটা কিন্তু একটু হালকা হালকা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি 2 বার করে হচ্ছে রংটা বসিয়েছি। আর রংটা কিন্তু অনেক বেশি যে শক্ত হয়ে যাচ্ছে সেরকম না। আমি যেহেতু এনকে বাইন্ডার দিয়ে কাজ করেছি, সেই সাথে আমি হচ্ছে একটু পাতলা করে নিয়েছি, পানিও মিক্স করে নিয়েছিলাম অল্প পরিমাণে, সেজন্য কিন্তু অনেকটাই সফট হয়েছে কাজটা। তো এখন হচ্ছে আফসানের কাজ করছি। আর এই আফসানও কিন্তু আমি বাসায় তৈরি করে কাজ করে থাকি। তো এর আগে হচ্ছে আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। তো রং তৈরি করে কাজ করার মজাই আলাদা। তবে দেখা যায় অনেক সময় তাড়াহুড়া থাকলে বা ইমার্জেন্সি অর্ডার থাকলে তখন অনেক সময় রেডি রং দিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে রেডি রং দিয়ে কাজ করলে অনেক সময় রিস্ক থাকে যে রংটা উঠে যাবে কিনা। সেক্ষেত্রে হচ্ছে রঙের সাথে কেমিক্যাল মিক্স করে কাজ করবেন, তাহলে আর কোনো ভয় থাকে না। তো এখন হচ্ছে আমি গোল্ডেন আফসানের কাজটা করে নিচ্ছি। আর আফসানের কাজ করছি যখন দেখতে এত বেশি ভালো লাগছিল, শাইনি ভাব লাগছিল। তো এই আফসানটা দিয়ে কাজ করার পরে পুরো ফুলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো আমি হচ্ছে সুতির মধ্যে জামার কাজটা রেখেছি। আপনারা চাইলে কিন্তু জর্জেটের মধ্যে অর্ডার করতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে, গর্জিয়াস লাগবে। তো গোল্ডেন কালারের কাজটা করার পরে পুরো ড্রেসটা একদম পার্টি একটা লুক দিয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়াতে যোগাযোগ করবেন। তো আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথেই ছিলেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। তো আজকে যখন ভিডিও করছিলাম বাহিরে কিন্তু রোদ ছিল না, বৃষ্টি ছিল। তো আমার মন কিন্তু খুব খারাপ লাগছিল, এত কষ্ট করে কাজটা করার পরে এত সুন্দর একটা কাজ করেছি কিন্তু আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে পারছি না। মানে এটার সৌন্দর্যটা আমি 10%ও ক্যামেরাতে উঠাতে পারি নাই। তো পরবর্তীতে আমি মন খারাপ করে রেখে দিয়েছি, আর ভিডিওই করি নাই। এটা জামার কাজ শেষ হয়েছে, ওনার কাজ শেষ করে আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।